নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন 2026 2 জুন থেকে 31 অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করছে, যার ফলে আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে কী ধরনের প্রবাবিলিটি সাকসেস সাফল্যতা এনে দেবে, কোন কোন সেগমেন্টগুলো আপনাদের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে, আবার কোন কোন সেগমেন্টগুলোতে আপনাদের কিছু সমস্যা ডিস্টারবেন্স কিছুটা তৈরি করে দেবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের কিছু স্থাবর ভূ সম্পত্তি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে কেউ কেউ পড়ে গেছেন। আপনাদের এডুকেশানের দিক দিয়ে বিশেষ করে যারা হাই স্টাডির মধ্যে আছেন তাদের কিছু সমস্যা বাধা বিপত্তি কম বেশি তৈরি হয়ে গেছে। আপনাদের রিলেশনের জায়গাটিতে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছুটা কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছে। তো যাই হোক, আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন অসমাপ্ত কিছু পেন্ডিং পড়ে থাকা কাজ, তার একটা সমাধান সূত্র মিলবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন দেবগুরু বৃহস্পতি আপনাদের বিশেষ করে দেখবেন আপনাদের এই সময় আপনাদের মধ্যে একটা যে পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা অশান্তি, কিছুটা ডিস্টারবেন্স, কিছুটা বাধা বিপত্তি তৈরি হয়ে গেছে। কারুর ক্ষেত্রে হয়তো পরিবারের সদস্য মাতা পিতাদের সঙ্গে, সন্তানদের বা ভাই বোনদের সঙ্গে বা আত্মীয় স্বজনদের সঙ্গে যাদের একটা মানসিক দূরত্ব কিছুটা তৈরি হয়ে গেছে, সেই জায়গাটি কিছুটা হলেও রিকভার হবে, এটুকু আমি বলতে পারি। আর আপনারাই এই সময় বিশেষ করে আম, মানে দেখবেন আপনাদের মনের উপরে একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা, একটা এনজাইটি তৈরি হয়ে গেছে। আপনাদের দেখবেন এই সময় মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা কিছু কিছু ক্ষেত্রে আপনারা নিতে পারছেন না। আমি আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা এই সময় একটু ফ্লেক্সিবল হবার চেষ্টা করুন, ঠিক আছে? আপনারা হঠকারী কিছু সিদ্ধান্ত বা ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, আবেগতাড়িত হয়ে কাউকে কিছু বলতে যাবেন না, এইটুকু আপনাদের একটা সাবধানতা আমি করে দিচ্ছি, ঠিক আছে? এই জায়গা থেকে একটু নিজেদেরকে একটু নিয়ন্ত্রণে রাখার একটা চেষ্টা করবেন, ঠিক আছে? আর একটা কথা আমি বলতে চাই যে আপনাদের দেখবেন এই সময় স্থাবর ভূ সম্পত্তি বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে কিছুটা স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনারা দেখবেন এই সময় কোনো ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। আপনারা ভাবছেন যে এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো। আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। দেখবেন এই মোটামুটি দেখবেন এই জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের কিছু আইনি জট দেখবেন ধীরে ধীরে একটা তার সমাধান সূত্র আপনাদের মিলবে, বা হয়তো নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমেও দেখবেন কিছু সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের যাদের কিছু আইনি সমস্যা জট তৈরি হয়েছে, বিশেষ করে দেখবেন যাদের ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি একটা সমস্যা তৈরি হয়ে গেছে, বা যাদের ডিভোর্সের কেস অলরেডি কোর্টে চলছে, তার একটা সমাধান আপনাদের কিন্তু মিলবে, এইটুকু আমি বলতে পারি। দেবগুরু বৃহস্পতি দেখবেন আপনাদের আইনি জট থেকেও আপনাদের বের করে আনতে পারবে। আর আপনাদের যাদের কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের সোর্স অফ ইনকাম যাদের একটু কমে গেছে, আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। আপনাদের এই সময় দেখবেন এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে, আপনারা যাই বা উপার্জন করছেন, ঠিক আছে, বা
ইনকামের তুলনায় দেখবেন আপনাদের ব্যয়টা বেড়ে যাচ্ছে, এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের আয়ভাব বাড়বে, ঠিক আছে? আপনাদের এই সময় একটু ফ্লেক্সিবল হতে হবে। আপনারা এই সময় মানে হিপোক্রেসি যে একটা মেন্টালিটি, সেইটা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। তাহলে দেখবেন আপনারা অনেক সমস্যা সমাধানের একটা সূত্র আপনারা পাবেন। আর আরেকটা কথা আমি বলতে চাই আপনাদের, আপনারা এই সময় হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে অনেকেই কম বেশি একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন, ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, ঠিক আছে? দেখবেন আপনাদের যাদের একটু দেখা যাবে যে উচ্চ রক্তচাপ বা পেট সংক্রান্ত বা জয়েন্ট পেন, নার্ভ সংক্রান্ত বা আপার অ্যাবডোমেন লোয়ার অ্যাবডোমেন সংক্রান্ত কিছু সমস্যা, বা কারুর ক্ষেত্রে একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি বা টনিক ডিজিজ, এই ধরনের হেলথ নিয়ে যারা কম বেশি ভুগছেন, বা হয়তো ইউটিআই জনিত কিছু সমস্যা যাদের তৈরি হয়েছে, আপনাদের এই হেলথের জায়গাটি মোটামুটি, আমি একটা কথা বলতে পারি, জুলাই মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ইমপ্রুভ করবে, ঠিক আছে? এই জুন মাসটা কিন্তু আপনাদের মানে জুন জুলাই আপনাদের একটু সমস্যা থাকবে, কিন্তু ওই যে বললাম যে জুলাই মাসের ফার্স্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আপনাদের মানে দেখবেন প্রপার একটা ট্রিটমেন্ট আপনাদের হবে। আর একটা কথা আমি বলতে চাই, যারা বিশেষ করে হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের দেখবেন এই সময় কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মেন্টার্সদের সঙ্গে হয়তো আপনারা কোনো ক্ষেত্রে একটু রিজিড হয়ে পড়ছেন বা একটু অবস্টিনেট হয়ে পড়ছেন। এই জায়গাটি থেকে আপনাদের কিন্তু একটু বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? আপনারা এই সময় চেষ্টা করুন, একটু মাইন্ডটাকে শান্ত রাখবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের এই সমস্যা ধীরে ধীরে কিন্তু মিনিমাইজ হবে। আমি এইটুকু বলতে পারি। আপনাদের মোটামুটি এই যে দেবগুরু বৃহস্পতি আপনাদের মনের মধ্যে একটা মানসিক চাপা, কষ্ট, যন্ত্রণা, একটু হতাশা, ডিপ্রেশন কম বেশি একটু তৈরি করে দেবে। তো আপনারা একদম টেনশন করবেন না, দেখবেন জুলাই মাসের পর থেকে আপনাদের মানসিক চাপ কিছুটা হলেও মানে কমতে থাকবে। হুম। আর একটা কথা আমি বলতে চাই, আপনাদের এই সময় যোগাযোগ, কমিউনিকেশানটা বৃদ্ধি পাবে, ভাগ্যের উন্নতি হবে। আপনাদের এই সময় দেখবেন মানে মাতা পিতার একটা সাপোর্ট, একটা সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আরেকটা কথা আমি বলবো যে আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় কাউকে মানে বিশ্বাস করতে যাবেন না, মানে একটু ভাবনা চিন্তা না করে, ঠিক আছে? আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের দাম্পত্য জীবনে কারুর ক্ষেত্রে যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, বা হয়তো আপনারা কেউ এই সময় নিঃসঙ্গভাবে জীবনযাপন করছেন, একটা একাকিত্বের যন্ত্রণা, সেইখান থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময়, যেহেতু আপনাদের আগের রাশি হচ্ছে মেষ রাশি, মেষ রাশির এখন শনির 7.5 ফার্স্ট ফেজ শুরু হয়ে গেছে, যার কারণে দেখবেন মানে সেই শনির 7.5 কিছুটা নেগেটিভ ভাইবস আপনাদের ওপরে কিছুটা পড়বে। আপনাদের দেখবেন মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে, মনের মধ্যে কোনো শান্তি আপনারা মানে সেই রকমভাবে পাচ্ছেন না, শত চেষ্টা করেও। হয়তো আপনারা কিছু ক্ষেত্রে মানে দেখবেন একটু নিজেদেরকে মানে কি বলবো, মানে নিজেদের মধ্যে কিছুটা যেন গুটিয়ে যাচ্ছেন, একটু কনফিডেন্স লেভেলটা একটু হারিয়ে যাচ্ছে। এই ধরনের কিছু সমস্যা আপনারা ফেস করছেন। তবু আমি বলবো যে কিছু সমস্যার মধ্যে থেকেও কিন্তু আপনাদের কর্ম কেরিয়ারের জায়গাটি ভালো হবে। যারা বিশেষ করে মানে ধরুন যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন,
গভর্নমেন্ট সেক্টরে বলুন বা কোম্পানি আইটি সেক্টরে বলুন, আপনাদের কিন্তু এ সময় কমিউনিকেশন যোগাযোগটা বাড়বে। আপনারা দেখবেন কেউ কেউ জব পেয়ে যাবেন মোটামুটি এই যে জুন টু অক্টোবর, ঠিক আছে, মানে এই জুন মাস থেকে আপনাদের অক্টোবর মাস, এই যে কয়েকটি মাঝে যে এই মাসগুলো রয়েছে, এই সময় দেখবেন আপনাদের কর্মের জায়গাটি ভালোর দিকে যাবে। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন, নিজেদেরকে সঠিক জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারবেন। যাদের দশা অন্তদশা ভালো আছে আর যাদের জন্মকালীন বাচ্চাটে গ্রহের অবস্থানটা একটু ভালো আছে, আপনাদের অতটা সমস্যা হবে না। কিন্তু যাদের দশা অন্তদশা একটু নেগেটিভ, যাদের জন্ম বাচ্চাটে গ্রহের অবস্থান একটু নেগেটিভ অবস্থায় আছে, তাদের একটু স্ট্রেস, একটু মানসিক চাপা কষ্ট যন্ত্রণা, একটু হতাশা ব্যর্থতা, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে একটু ফেস করতে হবে বা হতে হচ্ছে। তো আপনারা একদম টেনশন করবেন না, ঠিক আছে। আপনাদের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু তবু আমি বলতে চাই, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, দেবগুরু বৃহস্পতি আপনাদের কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ ভাইবস আপনাদের তৈরি করে দেবে। আপনাদের এই সময় দেখবেন যারা একটু আইনি সমস্যার মধ্যে বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে হয়তো মানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে গেছে বা আইনি কিছু জট তৈরি হয়েছে, তার একটা সমাধান সূত্র কিন্তু তৈরি করে দেবে, তার একটা সলিউশন আপনারা পাবেন, ঠিক আছে। আর আপনাদের একটু হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। হাই স্টাডির ক্ষেত্রে কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে, ঠিক আছে। তো আপনারা অতটা টেনশন করবেন না। হ্যাঁ, আপনারা দেখবেন সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তার কারণ কি, দেখুন, থার্ড হাউজে মানে এই যে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করার ফলে আপনাদের রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কিন্তু থার্ড হাউজে অবস্থান করছে। সেই কারণে দেবগুরু বৃহস্পতি থার্ড হাউজে যখন অবস্থান করে, তখন কিছু সমস্যাও তৈরি করে, আবার কিছু সমস্যার সমাধানও বের করে দেয়, তার সমাধান সূত্রও তৈরি করে দেয়। তো আপনারা অতটা টেনশন করবেন না। আপনারা যে সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালোর দিকে যাবে। আপনারা একটু দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অতটা সমস্যা থাকবে না। আপনারা যারা মানে একটা সন্তান নেওয়ার ব্যাপারে বা যারা ফ্যামিলি প্ল্যানিং করবার একটা চিন্তা ভাবনা নিয়েছেন, আপনারা এগিয়ে যেতে পারেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন বা যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা আর্ট অভিনয়ের মধ্যে আছেন, বা যারা ধরুন মেকআপ আর্টিস্ট বা যারা স্ক্রিপ্ট রাইটার, হ্যাঁ, মিউজিক ডাইরেক্টর আছেন, আপনাদেরও প্রফেশনের জায়গাগুলো ভালো হবে। বিজনেসের জায়গাটি মোটামুটি আগের তুলনায় ভালোর দিকেই যাবে। তো আপনাদের প্রোগ্রেসটা একটু ধীরে ধীরে হবে, ঠিক আছে। তো আপনারা টেনশন করবেন না, আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করে যান, নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন। আর কর্মের মধ্যে কোনো চালাকি বা চাতুর্যতা করবেন না, কর্মের পেছনে কোনো ইন্টেনশনটা রাখবেন না, কর্মের জন্যই কর্মটা করে চলুন। দেখবেন আপনারা যারা একটু সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, সমস্যা থাকবে, কিন্তু আমি আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি আমি দেব না। সমস্যা থাকবে, মানসিক চাপ, একটু স্ট্রেস, হতাশা, ডিপ্রেশন অবশ্যই থাকবে। কিন্তু তার মধ্যে দিয়েও আপনারা দেখবেন কিছু কিছু সেগমেন্টগুলো আপনাদের অনেকটাই সাকসেস, সাফল্যতায় এনে দেবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।